কসবা উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ তাদের বিদ্যুৎ বিল এসেছে 2 গুণ থেকে 3 গুণ বেশি। আমার হাতে একটা বিল আছে, এই বিলটাকে দেখাই। মে মাসে এই বিল এসেছে 1111 টাকা। একই বাড়ির জুন মাসে বিল এসেছে। সংখ্যাটা একটু আপনার কাছে কেমন লাগছে না? আচ্ছা, যাই হোক, বাড়ির ভাষ্যমতে, যারা বাড়ির বাসিন্দা আছে তাদের ভাষ্যমতে জুন মাসের যে বিল করা হয়েছে তখন লোডশেডিং ছিল অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি লোডশেডিং ছিল। প্রশ্ন এখন একটাই আসে, যখন বিদ্যুৎ কম পাওয়া গেছে তাহলে বিদ্যুতের ব্যবহারও কম হয়েছে, তাহলে বিলটা বাড়লো কিভাবে? এটা শুধু কসবাতেই না, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ জোনাল অফিসে প্রায় ৭২,০০০ গ্রাহকের একই অভিযোগ। স্বাভাবিক ব্যবহারেও বিল এসেছে 3 গুণ থেকে 4 গুণ। চাঁদপুরের ফরিদগঞ্জেও একই অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, কিন্তু বিল এসেছে কয়েক গুণ বেশি। দেশের অন্যান্য জেলাগুলোতেও একই ধরনের অভিযোগ, কোথাও কোথাও বিল এসেছে 10 থেকে 12 গুণ বেশি। 400-500 টাকার বিল হয়ে গেছে ২৫০০ টাকার বেশি। গ্রাহকদের অভিযোগ, মাঠে গিয়ে আসল মিটারের রিডিং নেওয়া হয় না, বিল তৈরি করা হয় অনুমান নির্ভর। জনগণ বলছে এর পিছনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের একটি চাপ রয়েছে। হিসাবটা একবার দেখুন, দেশে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা 4 কোটির বেশি। প্রতি গ্রাহক থেকে যদি 1 টাকা করেও বাড়তি নেওয়া হয় তাহলে সেই অঙ্কটা কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। বিল যদি 2 গুণ 3 গুণ বা 4 গুণ করা হয়, সেটা আসলে ক্যালকুলেটারে ডিজিটে জায়গা হবে কিনা সেটি নিয়েও সন্দেহ। খোদ ডিপিডিসি কর্তৃপক্ষ স্বীকার করেছে এই অনিয়মের কথা এবং তদন্তে সত্যতা মিলেছে অভিযোগের। একজন নির্বাহী প্রকৌশলী 4 জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়, আরও 30 জনকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। জনগণ বলছে এটা শুধু কয়েকজন কর্মকর্তার দোষ নয়, এটা পুরো সিস্টেমেটিক্যালি একটি ফেইলার। এভাবে বিল বাড়তে থাকলে, এভাবে অতিরিক্ত আদায় চলতে থাকলে এটা দেখার মতো কেউ থাকবে না। এখন কে এই জিনিসটা সমাধান করে, সেটির প্রশ্ন থেকেই যায়। দর্শক, আপনাদের মধ্যে কারো যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল এসে থাকে জানাতে পারেন কমেন্টে, অথবা মেসেজ করতে পারেন অতিরিক্ত বিদ্যুৎ বিলটি, আগের মাসের বিল এবং বর্তমান মাসের বিল দুটি পাঠাতে পারেন আমাকে ইনবক্সে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সব সময় সতর্ক থাকবেন এবং সচেতন থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।